বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যেখান থেকে আনন্দ বা সুখে, কষ্ট নিয়ে বুকে, হাসি নিয়ে মুখে, একে অন্যের দুঃখে লেপ কম্বল রুখে দাঁড়িয়ে বা বসে, দেশে বা প্রবাসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। শস্য শ্যামল রূপে ঘেরা আমাদের এই দেশ, মাঠে হাসে সোনার ফসল দেখতে লাগে বেশ। আর সম্মানিত শুধু সেই রূপ দেখাতে, নতুন করে শেখাতে, মনের জায়গাতে স্থান করে নিতে আজকে আছি ঐতিহ্যবাহী মাটিয়াজানি গ্রামে। আজকে আপনাদেরকে দেখাবো, নতুন করে শেখাবো, স্বপ্নের তুলিতে আঁকাবো গ্রামের সৌন্দর্যকে। আশা করি সম্পূর্ণ সময় ধরে আমাদের সাথেই থাকবেন। সৌরজগতের একমাত্র বাসযোগ্য গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী। সেই মায়াবী পৃথিবীর বাটির দেশ খ্যাত প্রিয় মাতৃভূমি প্রাণের জেলা জামালপুরের নয়নাবিরাম এক পল্লী রাজ্য হচ্ছে মাটিয়াজানি গ্রাম। অবর্ণনীয় সীমাহীন সৌন্দর্যের বাস্তব প্রতিচ্ছবির সুশীতল ছায়াগের এক প্রশান্তির জায়গা এই গ্রামটি। সাধারণে অসাধারণ মানবিক দায়িত্বশীলতার মূর্ত প্রতীক রূপে গ্রামটিতে প্রায় ৩,৫০০ মানুষের বসবাস রয়েছে। প্রায় ১ কিলোমিটার পূর্ব পশ্চিমে বিস্তৃত এই গ্রামটির পূর্বে মায়াবী বাঁশবাড়ি গ্রাম, পশ্চিমে ফুলদহ, উত্তরে ভেবলা এবং দক্ষিণে উচ্চগ্রাম। ইট পাথরের দূষিত পরিবেশ থেকে মুক্ত হয়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো এক মায়াপুরী হচ্ছে এই গ্রামটি। দৃষ্টিনন্দন এই গ্রামটির চলাচলের জন্য একমাত্র রাস্তাটি কিছু অংশ পাকা হলেও বেশিরভাগই কাঁচা, যা বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই পাকা বা কাঁচা রাস্তার সাথে বিকাল বা প্রাতে, দিন থেকে রাতে সৌন্দর্য বাড়াই যাতে, সেজন্য সৃষ্টি হয়েছে সুপরিসর পুকুরগুলো। এইসব পুকুরের রূপে, সমতল বা কূপে, গাছপালা থেকে ঝুপে, সব মিলিয়ে হৃদয় বিমোহিত করার মতো এক গ্রাম হচ্ছে মাটিয়াজানি। অলক তোমার কালবৈশাখী, কালো মেঘের ঝলক, অঙ্গ তোমার মাটিয়াজানি যেন শুভ্র পালক। হ্যাঁ সম্মানিত শুধু এই অলক বা ঝলকে, দৃষ্টির পলকে, শাখা বা নুলকে, সুবিশাল ভুলুকে, নিরীহ সাধারণ লোকে নির্মাণ করেছে সুশান্তির প্রিয় বাড়িঘরগুলো। এসব বাড়িঘরের মধ্যে বেশিরভাগই টিনের তৈরি, তবে গ্রামটিতে অসাধারণ নির্মাণ দক্ষতা নির্মিত হয়েছে অনেক পাকা বাড়িও। এইসব টিনের অথবা পাকা বা আধা পাকা বাড়িঘরগুলি প্রমাণ করে মাটিয়াজানি গ্রামের মানুষগুলো কতটা সহজ সরল, কতটা ঐক্যবদ্ধ। এই ঐক্যতাকে ছাড়িয়ে দিতে, প্রকৃতিকে উড়িয়ে দিতে, ভালোবাসায় জড়িয়ে নিতে নানা বৈচিত্র্যময় পেশায় আত্মনিয়োগ করেছে এই গ্রামের মানুষজন। তন্মধ্যে পশুপালন, কৃষি প্রধান, যেখানে খাদ্যশস্য, ধান উৎপাদন সহ নানা জাতের শাকসবজি চাষ হয়ে থাকে। এছাড়াও শিক্ষক, আলেম, দোকানদার, ড্রাইভার, পুলিশ, সেনা সদস্য, ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর সহ নানা শ্রমজীবী মানুষ বসবাস করে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই গ্রামটির সীমানা নির্ধারণে গ্রামটির শুরুতে এবং শেষে দুটি ব্রিজ রয়েছে। তাছাড়া পরিপূর্ণ সৌন্দর্য আনয়নে গ্রামটির মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে দৃষ্টিনন্দন একটি খাল, যা মানুষের মাছের চাহিদার পূরণ করে থাকে। এই লালিত সৌন্দর্যের পালিত মাতৃভূমির সবাইকে নিয়ে যুগ যুগ ধরে মিলেমিশে থাকতে চাই এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সুরুজ্জামান, সিনিয়র টিচার, বারুইপুর হাই স্কুল, গ্রাম মাটিয়াজানি, শৈশবাড়ি চমানিপুর। আমি এই গ্রামে এখন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মধ্যে একজন। আমাদের গ্রামটা একটি আদর্শ গ্রাম। এই গ্রামে যথেষ্ট শিক্ষাজীবী ও কর্মজীবী, জেলে, ব্যাংক চালক, বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করি, কিন্তু আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা একে অপরের আন্তরিকতার সাথে গ্রহণ করে আমার কাজ চালা যাচ্ছে। আমি আর কিছু বলি না, সকলকে আবার সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম রানা। আমার গ্রামের নাম মাটিয়াজানি। আমরা মাটিয়াজানি গ্রামের একটা ঐতিহ্য আছে। আমরা মাটিয়াজানি গ্রামের মানুষ সবাই ঐক্যবদ্ধ। আর আমাদের গ্রামে শিক্ষিত, অশিক্ষিত সবাই মিলে একসাথে বসবাস করি। আমাদের গ্রামটা অনেক সৌন্দর্যপূর্ণ একটা গ্রাম। অন্যান্য গ্রামের তুলনায় আমাদের গ্রামে ঝগড়া বিবাদ এগুলা নেই। আমি আমার গ্রামকে অত্যন্ত ভালোবাসি এবং শ্রদ্ধা করি, এবং ভবিষ্যতে যেন আমাদের গ্রামে যারা এই নতুন প্রজন্ম আছে তারাও যেন ভবিষ্যতে আমাদের গ্রামটাকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে পারে, এই সাফল্য মণ্ডিত কামনা করি। পূর্ব দিকে সূর্য ভাসে, মাটিয়াজানির বাঁকে ইষ্টি কুটুম আসবে বলে তাই তো পাখি ডাকে। আর সম্মানিত শুধু এই ইষ্টির সৃষ্টিতে, তেতোয়ার মিষ্টিতে, সৌন্দর্যের বৃষ্টিতে, ইতিহাসের কৃষ্টিতে, সকলের দৃষ্টিতে বারবার প্রশ্ন জাগে মাটিয়াজানির নাম হলো এখন থেকে কত সাল আগে। নানা গবেষণা এবং অভিজ্ঞতার দেওয়া তথ্য মতে জানা যায়, এখন থেকে কয়েকশো বছর আগে গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি ছিল কর্দমাক্ত। নিচু হওয়ার কারণে চলাচলের সময় একেবারে অনুপযোগী হতো এবং গায়ে কাদা বা মাটি লাগতো। সম্ভবত এই কাদা বা মাটি থেকে গ্রামটির নাম হয়ে যায় মাটিয়াজানি। তাছাড়া কেউ কেউ মনে করে তৎকালীন সময়ে এই গ্রামের ভূখণ্ড, ফসল বা অন্যান্য সবজি অনেক ভালো হতো। মাটির এই গুণাগুণ থেকে হয়তো গ্রামটির নাম হয়ে যায় মাটিয়াজানি।
পল্লী গ্রামের সব মায়াতে ভরা এই গ্রাম দিক বিদিক ছড়িয়ে যাবে মাটিয়াজানির নাম। সম্মানিত শুধু আমোদ প্রমোদ প্রিয় এই গ্রামের যুবকদের হরহামেশাই রাতের বেলা বক্স বাজিয়ে বিনোদনের ব্যবস্থা করে থাকে। শতভাগ শিক্ষিত মানুষের এই গ্রামটির সহ অন্যান্য গ্রামের শিক্ষার আলো ছড়িয়ে দিতে 1938 সালে প্রতিষ্ঠিত হয় মাটিয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের ফলে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। তাছাড়া গ্রামটিতে রয়েছে একটি মক্তব এবং একটি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, যেখানে ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। জমায়েতের স্থান হিসেবে 3 রাস্তার সংযোগস্থলে রয়েছে হাসানের মোড় খ্যাত একটি ছোটখাটো অর্থনৈতিক কেন্দ্র, যেখানে সাধারণ মানুষজন সকাল সন্ধ্যায় গল্প গুজবে মেতে ওঠে। সমাজ সংস্কারে এবং সেবামূলক কাজ বাস্তবায়নের ক্ষেত্রে 2019 সালে প্রতিষ্ঠা লাভ করে মাটিয়াজানি টাইগার স্পোর্টিং ক্লাব এবং 2021 সালে আত্মপ্রকাশ করে মাটিয়াজানি হিলফুল ফুজুল যুব সংঘ, যা যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুয়াজ্জিনের আজান শুনে রোজ হয় ভোর, কিচিরমিচির পাখি ডাকে কণ্ঠ সমুদর। এই আজানের বাণীতে কল্যাণ আনিতে, অপরকে জানিতে, শ্রেষ্ঠ জীব প্রাণীতে ইবাদত বন্দেগীর জন্য মাটিয়াজানিতে রয়েছে 2টি মসজিদ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় আলোচনা হয়ে থাকে। এক্ষেত্রে পূর্বপাড়া পুরাতন জামে মসজিদটি নতুন করে সংস্কার করা হচ্ছে। মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় আচার অনুষ্ঠান ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য রয়েছে ভ্যাবলা মাটিয়াজানি 2 গ্রামের ঐক্যতায় একটি সুবিশাল ঈদগাহ মাঠ। রাজা হেমচন্দ্রের অধীনে থাকা ঐতিহ্যবাহী গ্রামটিতে মৃত্যুর পরে শেষ জায়গা হিসেবে নির্দিষ্ট কিছু পারিবারিক এবং সামাজিক গুরুস্থান রয়েছে। থাকবো সবাই মিলেমিশে, ঝগড়া বিবাদ নয়, তবেই হবে এই দেশেতে মানবতার জয়, এমনটাই প্রত্যাশা হোক সকলের। মায়া মমতা ভালোবাসায় ভরা সবার প্রাণ, শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রিয় মহাদান। সম্মানিত শুধু সেই মহাদান ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম মাটিয়াজানির সৌন্দর্য দিন শেষে সকলের সাথে মিশে আবার দেখা হবে স্বদেশে। সেই প্রত্যাশা নিয়ে সবাইকে দাওয়াত দিয়ে দেখা হবে ইনশাল্লাহ নিজের গ্রামে গিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।